আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের এই কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 7 এর সর্বশেষ পর্ব নিয়ে, অর্থাৎ পর্ব 14 লাসাতে নেয়ার নীতি নিয়ে। তো এর আগের যে পর্বটা সেটা হচ্ছে তোমাদের এই যে বাস্তব ক্ষেত্রে কিছু বিক্রিয়া আর কিছু বিক্রিয়া আমাদের জন্য ক্ষতিকর, এরকম কিছু বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু এই আলোচনাটা আমরা করেছিলাম স্ক্রিনে, তাই না? তো ওইটা স্ক্রিনে আমার মনে হচ্ছিল ভালো হবে, কারণ ওখানে স্ক্রিনে ডিটেলস লেখা ছিল, তাই তো? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এখন আমরা যে আলোচনা করব লা শাতেলিয়ার নীতি। তো লা শাতেলের নীতিটা কি? তো নীতিটা এখানে লেখা আছে, একটু খেয়াল করে দেখো যে কোনো বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা, ভালো মতো খেয়াল করে দেখো, কোনো একটা বিক্রিয়ার ভালো মতো খেয়াল করো, তাপ, চাপ এবং ঘনমাত্রা সাম্য অবস্থায় থাকাকালীন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির যদি পরিবর্তন করা হয়, তাহলে কোনো একটা বিক্রিয়ার যদি আমরা কি তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করি কি অবস্থায়? সাম্য অবস্থায়। তবে সাম্যের অবস্থানটা, তার মানে ওই সাম্যের অবস্থানটা এমনভাবে পরিবর্তিত হয় যেন ওই তাপ, চাপ এবং ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফলটুকু প্রশমিত হয়। মানে এখানে বলা হচ্ছে যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে, সাপোজ এখানে কোনো একটা উভমুখী বিক্রিয়া আছে, তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি কোনো তাপ বা দেখা যাচ্ছে যে কোনো চাপ বা কোনো দেখা যাচ্ছে যে ঘনমাত্রা কিছু একটাকে আমি যদি চেঞ্জ করি, তাহলে এই সাম্যের অবস্থানটুকু হয় ডানে সরে যাবে বা বামে সরে আসবে। মানে এমনভাবে ডান বাম সরে যাবে যাতে যতটুকু আমি তাপ, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করেছি ততটুকুই কেবল প্রশমন করার জন্যে এই সাম্য অবস্থানটা ডানে বা বামে যাবে বা এর অবস্থানের পরিবর্তন করবে। মানে ব্যাপারটা মনে এখনো বুঝোনি, আমি আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা ধরো এইটা এইটা একটা দাঁড়িপাল্লা মনে করো। তো এই দাঁড়িপাল্লার ক্ষেত্রে আমার এই পাশে কি আছে? আমার এই পাশে আমি দিয়েছি 5 কেজি ওজন, আমি এই পাশে দিয়েছি 5 কেজি ওজন, তাই তো? যদি ঘটনাটা তাই হয় তাহলে এই জিনিসটা এইভাবে সোজা থাকবে। এখন আমি যদি কোনো কারণে এই পাশটাতে ভালো মতো খেয়াল করে দেখো, এই পাশটাতে আরও 1 কেজি বাড়িয়ে দিলাম, তাহলে কি হলো? এই পাশে 6 কেজি হলো আর এই পাশে কয় কেজি হলো? 5 কেজি হলো। ওকে, তাহলে এবার স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে আমার এভাবে হেলে যাবে ডান পাশে, যেহেতু এই পাশে একটু বেশি আছে, আর যে পাশে কম আছে সে পাশটা একটু উপরে উঠে চলে যাবে। কিন্তু আমার এই যে হাতটা যেখানে আছে, অর্থাৎ এটা কি সাম্য অবস্থানে হাত ছিল আগে, কিন্তু অর্থাৎ আমার এই পাশে 5 কেজি এই পাশে 5 কেজি, তখন আমি এখানে হাত দিলে এইটা এইভাবে সমান থাকতো। কিন্তু কোনো কারণে যদি এ পাশে 6 কেজি হয়ে যায় তাহলে এটা সমান থাকবে না। তাহলে এটা সমান করতে আমাকে কী করতে হবে? এই সাম্যের অবস্থানটুকু, এই যে মাঝখানের হাতটা যদি আমি এই পাশে একটু নিয়ে চলে আসি, এই দিকে একটু সরাই, আমার এই দিকে যদি আমি একটু সরাই, তাহলে দেখো এটা কিন্তু আবার সমান হয়ে যায়, মানে এটা একটু উঠে যাবে। কারণ আমি যেহেতু এই পাশে একটু কম বেশি দিয়েছি, এই পাশে একটু কম জায়গা দিয়েছি। কম জায়গা দেওয়ার কারণে কি এই পাশে বেশি বল প্রয়োগ হবে, যার কারণে এই জিনিসটা অর্থাৎ এই পার্শ্বটা একটু উপরে উঠে যাবে। গিয়ে কি হবে? এই যে এই পাশে যে 5 কেজি ছিল আর ভেতরে 6 কেজি, তারপরও এই যে এইটা সমান হয়ে যাবে। আমার দাঁড়িপাল্লার যে এই যে রডটুকু আছে এই অংশটুকু কি সমান হয়ে থাকবে, সাম্য অবস্থায় থাকবে, তাই নয় কি? তার মানে এই যে আমি হাতটা এই পাশ থেকে এই পাশে একটু ছড়িয়ে নিলাম, মানে আমি সাম্য অবস্থানের পরিবর্তন করলাম। তো এই পরিবর্তনটুকু ওই বিক্রিয়ায় একা একাই হবে। এটি হচ্ছে লা শাতেলিয়ার নীতি। আমি আরও একবার বলছি, ভালো মতো খেয়াল করো। আমার দাঁড়িপাল্লা এরকম আছে, ধরে নিলাম এই পাশে আমার 10 কেজি জিনিস আছে, এই পাশে আমার 10 কেজি জিনিস আছে। তার মানে এটা সাম্য অবস্থা সোজা থাকবে, সোজা। মাঝখানে আমি হাত দিয়ে রাখলে বা মাঝখানে আমি সাপোর্ট দিলে এই দুইটা কি দাঁড়িপাল্লার দুইটা অংশই কি দুটো পাল্লাই সমান থাকবে। আচ্ছা, কোনো কারণে আমি এই পাশ থেকে সাপোজ ধরো আমি আচ্ছা এই পাশে মনে করো আরও 1 কেজি দিলাম, তাহলে এই পাশে 10 কেজি ছিল, এই পাশে 10 কেজি, বোঝো কথাটা? তাহলে এই পাশে আমার কি হয়ে গেল? 11 কেজি হয়ে গেল। তাহলে এই পাশে যদি 11 কেজি হয়েছে, স্বাভাবিকভাবে এটা কি এই পাল্লাটা উপরের দিকে উঠবে আর এই পাল্লাটা নিচের দিকে নামবে, তাই তো? আচ্ছা, এখন আমি যদি এটাকে সমান করতে চাই, কি করব? সমান করতে যাই তো আমি তো এটা উঠাতে পারবো না, স্বাভাবিকভাবে উঠানো সম্ভব না বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে সাম্য অবস্থা অটোমেটিক, এই যে আমি যদি এই দিকে সরে নিয়ে আসি, আমার সাম্য অবস্থা এখানে ছিল, আমি এবার বাম পাশে সরে নিয়ে আসলাম, তো দেখো তো এবার এটা সমান হয়ে যাবে। এইভাবে ছিল, এই পাশে সরিয়ে আনার কারণে এটা সমান হয়ে যাবে, তাই নয় কি? কারণ কি এ পাশে একটু কম জায়গা হবে আর এই পাশে দৈর্ঘ্যটা বেশি হবে, ফলে এই পাশে বেশি বল প্রয়োগ হবে, তাই এই মাথাটা এভাবে উঠে যাবে। আগে ছিল এইরকম, আমি সরিয়ে আনার পর হয়ে যাবে এরকম সোজা। তার মানে কি করলাম? আমি সাম্য অবস্থা এখানে ছিল, আমি এই বারবার সরিয়ে আনলাম। তো
তো হারটাকে যখন সরিয়ে আনছি তখন সাম্য অবস্থা সেম হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে ঘটনাটা কি হবে? বিক্রিয়ার ক্ষেত্রে ঘটনাটা একা একা এই অংশটুকু সরে চলে আসবে, সাম্য অবস্থার পরিবর্তন হবে। আমি মনে কিছুটা বোঝাতে পারলাম। আচ্ছা, একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে বলা হচ্ছে যে কোনো বিক্রিয়ায় সাম্য অবস্থায় থাকাকালীন যদি তার চাপ বা তাপ বা ঘনমাত্রা কোনো একটা কিছুর আমি পরিবর্তন করলাম, করার ফলে যতটুকু আমি তাপচাপ ঘনমাত্রা পরিবর্তন করার কারণে ওর সাম্যের অবস্থানের পরিবর্তন করা দরকার, সে ততটুকুই করবে, কারণ অতটুকুকেই প্রশমন করতে হবে। কোনো বিক্রিয়ায় সাম্য অবস্থা থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থানটা এমনভাবে পরিবর্তিত হয় যেন পূর্বে যতটুকুই যে তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন হয়েছিল ততটুকুই বা ওই পরিবর্তনের ফলাফলটুকুই প্রশমিত হবে। প্রশমিত হওয়া মানে ওইটা নেগলেক্ট হয়ে যাবে। ওই যে বললাম আমার এতটুকু ছিল, এদিকে বেশি দেওয়ার কারণে হেলে গেল, একটু সরিয়ে ফেললাম হাতটা, তাহলে তো আবার সোজা হয়ে যাবে। এই যে সরিয়ে ফেললাম এটাকে বলা হচ্ছে প্রশমিত করা। কতটুকু সরাবো এটা ডিপেন্ড করছে এ পাশে আমি কতটুকু ওয়েট দিচ্ছি, এটা কতটুকু বাঁকা হচ্ছে, বা এটা কতটুকু উপরের দিকে উঠছে, বা এ পাশে কতটুকু কম থাকছে, তার উপর ডিপেন্ড করবে, তাই না? যতটুকু আমি এ পাশে ভার চাপাবো ততটুকুর অনুপাতে আমাকে কি করতে হবে, এ পাশে আমাকে আগায় নিতে হবে, ফলে এই জিনিসটা সমান হবে, সাম্য অবস্থায় থাকবে, তাই না? আমি মনে হয় বোঝাতে পেরেছি। এরপরও প্রবলেম থাকলে, এই নীতিটাকে বোঝার প্রবলেম থাকলে একটু এই ভিডিওর নিচে কমেন্ট করবা, করে বলবা যে কী ধরনের প্রবলেম হচ্ছে তোমার। ওকে, আচ্ছা, তাহলে এই লা শাতেলিয়ার নীতি কয়েকটা ব্যাপারের উপর ডিপেন্ড করে। কয়েকটা ব্যাপার, কয়টা নিয়ামক, একটা হচ্ছে তাপ, একটা হচ্ছে চাপ, আর একটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে এবার দেখো তো এক্ষেত্রে তাপের পরিবর্তনটা কীভাবে পরিবর্তন, তো আমি বললাম ওই যে দাঁড়িপাল্লার ক্ষেত্রে বললাম, তোমার যে পাশে ভর বেশি হচ্ছে সেই পাশে দাঁড়িপাল্লা হেলে যাচ্ছে, তো ওই দিকে তোমার হাতটাকে সরাতে হবে, তাহলে দাঁড়িপাল্লাটা আবার সমান হয়ে যাবে, তাই তো? তার মানে চাপের ক্ষেত্রে তুমি কি করবা, চাপ কম বেশি হলে কোন দিকে সাম্য অবস্থা ডানে বামে করবে, একটু খেয়াল করে দেখো। এখন আমি তাপের প্রভাব নিয়ে আমি আলোচনা করছি। কিসের প্রভাব? তাপের প্রভাব কিসের ওপর? ওই যে লা শাতেলিয়ার নীতির ওই সাম্য অবস্থানের ওপর। ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম, এখানে ধরো N2 দিলাম, প্লাস হচ্ছে 3H2, এবং এখানে উৎপন্ন হলো NH3 প্লাস 92 কিলোজুল টেম্পারেচার। আচ্ছা, তার মানে এইটা একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন একসাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করলো এবং টেম্পারেচার উৎপন্ন করলো প্রায় 92 কিলোজুল। তো আমি বলতেই পারি যে এটা হচ্ছে আমার কি, ডেল এইচটা হচ্ছে আমার মাইনাস, কারণ এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে মনে রাখবা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রাকে বাড়াও, কি বাড়াও, তুমি যদি টেম্পারেচারকে বাড়াও, তাহলে এই সাম্যের অবস্থানটা, কিসের অবস্থান, এই সাম্যের অবস্থানটা অ্যাকচুয়ালি এই ডান দিক থেকে বাম দিকে সরে আসবে। অর্থাৎ উৎপাদগুলো ভেঙে নতুন করে বিক্রিয়ক তৈরি হবে। কথাটা আমি আরও একবার বলছি, কি বললাম? তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি টেম্পারেচারটাকে আরও বাড়িয়ে দিই, তাহলে আমার সাম্যের অবস্থানটা ডান দিক থেকে সরে বাম দিকে চলে আসবে। অর্থাৎ উৎপাদগুলো ভেঙে বিক্রিয়ক উৎপন্ন হবে। আর যদি এই ডেল এইচ মাইনাস মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি টেম্পারেচারকে কমিয়ে দিই, তাহলে আমার সাম্যের অবস্থান ডান দিক থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমার বিক্রিয়কগুলা একসাথে বিক্রিয়া করে নতুন করে আবার কি করবে বলো তো, উৎপাদ তৈরি করবে। আমি কি বোঝাতে পারলাম? অর্থাৎ তার সাম্য অবস্থান কেমনভাবে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমার এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমি আরও টেম্পারেচার তাকে দিচ্ছি, তাহলে ওই টেম্পারেচারটুকু তাকে প্রশমন করতে হবে, তো তাকে হজম করতে হবে। তো তাই এইটাকে সে নিউট্রাল করার জন্যে, প্রশমন করার জন্যে অ্যাকচুয়ালি সে কি করবে, এই যে উৎপাদগুলো যা আছে ভেঙে এই বিক্রিয়ক তৈরি করবে। তাহলে যতটুকু টেম্পারেচার দিয়েছিলাম ততটুকু আর প্রশমন হয়ে যাবে, কারণ এই দিক যখন আসছে তখন তো এইটা তাপ উৎপাদী থাকছে না, তাপ ভারী হয়ে যাচ্ছে, কারণ এখানে তাপমাত্রা সে শোষণ করার পরে তো এইদিকে ভাঙছে, ওই যে প্রশমন করার জন্যে। ঠিক আছে না কথাটা? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরও না বুঝলে একটু কমেন্ট করবা যে স্যার এই টপিকটার প্রবলেম আরও একবার বলেন বা আরও একটা ভিডিও দেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার ঘটনাটা যদি উল্টা ঘটতো, আমি কি ক্ষেত্রে বললাম, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে।
এখন তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হবে? ধরো আমি এখানে একটা তাপ হারি বিক্রিয়া দিলাম, ধরো নাইট্রোজেনের সাথে অক্সিজেন আমি বিক্রিয়া দিলাম, দিয়ে আমার নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হলো। তাহলে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই, আচ্ছা এই পাশে টেম্পারেচারটা দিয়ে দিই, আমাকে এখানে টেম্পারেচারটা কিন্তু অ্যাড করতে হবে। ধরো আমি 180 কিলোজুল টেম্পারেচার অ্যাড করলাম, তাহলে এখানে উৎপন্ন হবে এইটা। ওকে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার কি তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ হারি বিক্রিয়া কেন বলছি? কারণ এ তাপ শোষণ করছে, তাপ গ্রহণ করছে বলেই এই বিক্রিয়াটা সে সম্পন্ন করতে পারছে বা উৎপাদটা উৎপন্ন করতে পারছে। আচ্ছা তাহলে এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে ভালো মতো মনে করো, এইটা হচ্ছে কি বলতো আমার তাপ শোষী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। তা হ্যাঁ, তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি টেম্পারেচারটাকে বাড়াই, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি টেম্পারেচারটাকে বাড়াই, তাহলে সাম্যের অবস্থান বাম দিক থেকে ডান দিকে সরে যাবে। কি বললাম? সাম্যের অবস্থানটা আমার বাম দিক থেকে ডান দিকে সরে যাবে। আর সেম বিক্রিয়া অর্থাৎ তাপ হারি বা তাপ শোষী বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি টেম্পারেচারটা কমিয়ে দিই, তাহলে ওই কমা টেম্পারেচারটুকুকে একটু নিউট্রাল করার জন্য সাম্যের অবস্থানটা একটু ডান দিক থেকে বাম দিকে সরে চলে আসবে। তাহলে ডান দিক থেকে বামে সরে আসা মানে বুঝতে পারছো উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হয়। আর বাম দিক থেকে ডান দিকে যাওয়া মানে হচ্ছে এই বিক্রিয়কগুলো একে অপরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করা? উৎপাদ উৎপন্ন করা। ঠিক আছে? আচ্ছা তাহলে তাপের প্রভাব অর্থাৎ লাসাতিয়ার নীতির ক্ষেত্রে সে কি বলেছে, একটা বিক্রিয়ায় তাপের উভমুখী বিক্রিয়ায় তাপের প্রভাবটা কীরকমভাবে হতে পারে, আশা করছি এই ব্যাপার নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে? আচ্ছা মানে সিকিউতে দেখা যাচ্ছে যে এরকম একটা লাইন তুলে দিবে, দেওয়ার পর বলবে এই উক্ত বিক্রিয়াতে লাসাতেলিয়ার নীতি অনুসারে তাপের, চাপের এবং ঘনমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করো, বা শুধু তাপের আর তাপের প্রভাব নিয়ে আলোচনা করো, এরকম প্রশ্ন চলে আসবে গ নাম্বারে বা ঘ নাম্বারে। ঠিক আছে? আচ্ছা তাহলে এবার চলো আমরা এতক্ষণ কি আলোচনা করলাম? তাপের প্রভাব নিয়ে। তাহলে এবার আমরা একটু আলোচনা করব চাপের প্রভাব নিয়ে। কিসের প্রভাব বলো তো? চাপের প্রভাব। ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম নাইট্রোজেনের সাথে, সাপোজ বিক্রিয়া করছে হচ্ছে হাইড্রোজেন, এইটা। ঠিক আছে? তো এই বিক্রিয়ার ক্ষেত্রে ভালো মতো একটু খেয়াল করে দেখো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি বলা হচ্ছে? চাপের প্রভাব। তো মনে রাখবা চাপের প্রভাবটা কোনো একটা বিক্রিয়ার উপর আছে নাকি নাই, এটা বেশ কয়েকটা ব্যাপারের উপর ডিপেন্ড করে। এক নাম্বার ব্যাপার, এইটাও গ্যাসীয় বিক্রিয়ক, এটাও গ্যাসীয় বিক্রিয়ক এবং উৎপাদটাও গ্যাসীয়। অর্থাৎ এই ক্ষেত্রে মনে রাখবা এই যে বিক্রিয়কগুলো আছে ভালো মতো খেয়াল করো, এবং যে উৎপাদগুলো উৎপন্ন হয়েছে এইগুলোর মধ্যে অন্তত একটা, কয়টা বললাম? অন্তত একটা অথবা সবগুলাই কি হতে হবে? গ্যাসীয় হতে হবে। তো এখানে যে বিক্রিয়কগুলোকে তুমি দেখতে পাচ্ছ সবগুলোর মধ্যে অন্তত একটা অথবা সবগুলাকে গ্যাসীয় হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। যদি গ্যাসীয় একটাও না থাকে তাহলে ওই বিক্রিয়ার উপর অ্যাকচুয়ালি চাপের কোনো প্রভাবই নাই, চাপের কোনো প্রভাবই নাই। এবার আমি যদি তোমাকে বলি আরও কি ব্যাপার আছে, আরও ব্যাপার আছে। সাপোজ এখানে মোল সংখ্যাকে তোমাকে গুনতে হবে, মোল সংখ্যা। এখানে দেখো তো কত মোল আছে, এই জায়গাতে দেখো 1 মোল, তাই তো? কিছু নাই মানে 1 আছে। এখানে কত আছে? 3 আছে। তাহলে আমার 1 + 3 সমান কত হয়? 4। এরপর এখানে কত মোল আছে? 2 মোল। তাহলে আমার বিক্রিয়ক আছে 4 মোল এবং উৎপাদ উৎপন্ন হয়েছে 2 মোল। তাহলে এখানে কি চাপের প্রভাব আছে? হ্যাঁ আছে। তার মানে চাপের প্রভাব থাকবে কি থাকবে না ডিপেন্ড করছে অন্তত 3টা বিষয়ের উপর। 1 নম্বর বিষয়, হয় একটা অথবা সবগুলা বিক্রিয়ককে কি হতে হবে? গ্যাসীয় হতে হবে। অথবা আরও একটা ঘটনা ঘটতে হবে, সেটা কি? এই বাম পাশের মোল সংখ্যা মানে উৎপাদের মোল সংখ্যা অথবা বিক্রিয়কের মোল সংখ্যা কি হতে হবে? আর কখনো সমান হওয়া যাবে না, মানে অসমান হতে হবে। এ পাশে 4 হয়েছে, এ পাশে 2, ওকে ফাইন। বা এ পাশে 3 হয়েছে, এ পাশে 2, তাও চলবে। এ পাশে 4 হয়েছে, এ পাশে 5 হয়েছে, তাও চলবে। কিন্তু কোনো কারণে এই পাশেও 4, ওই পাশেও 4, তাহলে কোনোভাবেই ওই বিক্রিয়ার উপরে চাপের প্রভাব নাই।
মানে এই ক্ষেত্রে কি হতে হবে, সমান হওয়া যাবে না, সবসময় অসমান হতে হবে, সবসময় কি হতে হবে, অসমান হতে হবে। এই যে এই পাশে 1 আর 3 কত হলো 4, এ পাশে কত আছে 2, তাহলে এই পাশে 4 ওই পাশে 2, তাহলে কি সমান হলো না, মূল সংখ্যা সমান হয়নি। তার মানে এটার উপরে কি আছে, চাপের প্রভাব আছে। আরও একটা ব্যাপার, সেই বিক্রিয়াটা অবশ্যই উভমুখী হতে হবে। যদি উভমুখী না হয় তাহলে এখানে তুমি লাসাতেলিয়ার নীতি অনুসারে তুমি চাপের প্রভাব ব্যাখ্যাই করতে পারবা না। আমি কি বুঝাতে পারলাম? ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে চাপের প্রভাব থাকবে কি থাকবে না, এইটা 3টা ব্যাপারের উপর ডিপেন্ড করে আমি তোমাকে বললাম। ওকে ফাইন, তাহলে এখন কথা হচ্ছে চাপের প্রভাবটা কীরকম হবে, কোন পাশে চাপ দিলে কোন পাশে কি বাড়বে, বা কোন পাশে বাড়লে কোন পাশে কমবে। তো স্বাভাবিকভাবেই তুমি যখন এই ধরনের বিক্রিয়াকে চাপ দিবা তখন মনে রাখবা যেই পাশে মোল সংখ্যা বেশি সেই পাশ থেকে যেই পাশের মোল সংখ্যাটা কম সেই পাশে অ্যাকচুয়ালি সাম্য অবস্থাটা সরে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু বিক্রিয়ক বেশি উৎপাদ কম, তার মানে এই বিক্রিয়কগুলো একসাথে বিক্রিয়া করে আবার কি উৎপন্ন করবে, উৎপাদ উৎপন্ন করবে। আমি মনে হয় বোঝাতে পারলাম কথাটা, ভালো মতো খেয়াল করে দেখো। আচ্ছা, এরপরে যদি ঘটনাটা কোনোভাবে এমন ঘটতো এ পাশে 4 হয়েছে এ পাশে 2, ওকে ফাইন, তাহলে এক্ষেত্রে চাপের প্রভাবটা কীরকম হতো জানো, ওই যে বললাম বেশি মোল থেকে কম মোলের দিকে, চাপটাকে যদি আমি বাড়াই তাহলে সবসময় বেশি মোল থেকে কম মোলের দিকে সাম্য অবস্থাটা সরে যাবে। আর যদি একটু উল্টা ঘটে, মানে চাপ আমি কমিয়ে দিলাম, তাহলে চাপ কমিয়ে দেওয়া মানে কি, উল্টা ঘটনা ঘটবে, ওই তো কম মোল সংখ্যা থেকে বেশি মোলের দিকে আসবে। চাপ আমি কমিয়ে দিলাম তাহলে কম মোল থেকে বেশি মোলের দিকে যাবে। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। ওকে, তাহলে এবার চলো হচ্ছে আমরা আলোচনা করব ঘনমাত্রার প্রভাব নিয়ে। কিসের প্রভাব, ঘনমাত্রার প্রভাব। আচ্ছা, ঘনমাত্রার প্রভাব, তাহলে ঘনমাত্রার প্রভাবটা মানে হচ্ছে যেই পাশে ঘনমাত্রাটা বেশি থাকবে। আচ্ছা, এই জায়গাতে সাপোজ মনে করো এখানে ঘনমাত্রাটা বেশি আছে, এখানে ঘনমাত্রাটা কম আছে, তো স্বাভাবিকভাবেই তুমি যখন এখানে চাপ দিবা তখন এখানে মনে করো যে ঘনমাত্রাটা একটু বেশি আর এই পাশে মনে করো কম আছে, তাহলে এক্ষেত্রে তুমি চাপ প্রদান করো তাহলে বেশি ঘনমাত্রার দিক থেকে কম ঘনমাত্রার দিকে যাবে। যদি চাপটা তুমি কমিয়ে নাও তাহলে কি হবে, কম ঘনমাত্রা থেকে বেশি ঘনমাত্রার দিকে আসবে। এটাই হচ্ছে মূল ব্যাপার, এখানে অন্য কোনো ব্যাপার নাই। মানে এই ব্যাপারটাকে আমি আরও একটু ভালো মতো বোঝাই, তোমরা এই যে সাম্য অবস্থার যেই পরিবর্তনটা বা তাপচাপ ঘনমাত্রার এই পরিবর্তন, অর্থাৎ এটা যে প্রশমিত হবে ফলাফলটুকু, এই ব্যাপারটা বুঝেছো কিনা আমি আরও একটু 1টা মিনিট বলি, বিরক্ত হবে না কেউ, একটু 1টা মিনিট আমি বলবো। দেখো, কোনো বিক্রিয়ায় সাম্য অবস্থা থাকাকালীন যদি তাপচাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তাপচাপ ঘনমাত্রা কোনো একটা পরিবর্তন করলাম সাম্য অবস্থা থাকাকালীন, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হবে যাতে কি বলতো এখানে তাপচাপ বা ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফলটুকু প্রশমিত হয়। আচ্ছা, মনে করো এইটা হচ্ছে আমার একটা কোনো পাত্র, এখানেও আমি কোনো একটা এখানে পাত্র আঁকলাম মনে করো, ঠিক আছে। তার মানে এই জায়গাতে সাপোজ মনে করো কিছু পরিমাণ তরল পদার্থ আছে, এখানেও ধরো কিছু পরিমাণ তরল পদার্থ আছে। এবার তুমি খেয়াল করো, মনে করো এখানে আমি কোনো একটা কিছু একটা পাইপের মতো বা আমি যুক্ত করেছি, যেটাতে পানি এই পাশ থেকে ওই পাশে আবার মনে করো এ পাশ থেকে ওই পাশে যেতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বলা হচ্ছে সাম্য অবস্থায় থাকাকালীন, তাহলে এবার কি অবস্থায় আছে, অবশ্যই সাম্য অবস্থায় আছে, অবশ্যই কি আছে, সাম্য অবস্থায় আছে, এটা এই যে সমান সমান, তাই তো। আচ্ছা, এবার কিছু একটাকে পরিবর্তন করলাম, তাপ হোক চাপ হোক ঘনমাত্রা, মনে করো আমি ঘনমাত্রাকে কি করলাম, পরিবর্তন করলাম, তাহলে পরিবর্তনটা কি, মনে করো আমি এবার বাড়িয়ে দিলাম, ঘনমাত্রাটা বাড়িয়ে দিলাম, তাহলে ঘনমাত্রাটা বাড়িয়ে দেওয়া মাত্রই কি হবে বলো তো, বাড়িয়ে দেওয়া মাত্রই যেহেতু পাইপটা খোলা আছে তাই এর সাম্য অবস্থাটা ঠিক করার জন্যে এই পাশ থেকে কিছুটা পরিমাণ তরল পদার্থ এই পাশে চলে আসবে, এই পাশে চলে আসবে, এই পাশে চলে আসবে, এখানে যতটুকু একটু আসলো তাহলে স্বাভাবিকভাবে কি এখান থেকে একটু কমে যাবে, এখানে একটু চলে আসলো তো এখানে একটু কমে যাবে, তো পরবর্তীতে দেখা যাবে তাই এটা এই যে সমান হয়ে গেছে। যখনই সমান হয়ে গেল তখনই এই পাশ থেকে ওই পাশে যাওয়া আসা প্রায় বন্ধ, মানে আবার সে সাম্য অবস্থায় চলে আসছে। তার মানে ওই কথাটাই বলা হচ্ছে, দেখো
যে তাপচাপ বা ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হলে ওই সাম্যের অবস্থানটুকু এমনভাবে পরিবর্তিত হয় যেন ওই যতটুকু তাপচাপ ঘনমাত্রা আমি পরিবর্তন করেছিলাম ততটুকুকে প্রশমিত করার জন্যে যতটুকু সাম্য অবস্থা সরা দরকার ততটুকুই সরবে। এটি হচ্ছে লা শাতেলিয়ার নীতি। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? মানে এই যে দেখো যতটুকু নামার দরকার এ পাশে চলে গেল, তাহলে সাম্য অবস্থায় চলে আসলো। তাহলে এবার চোখে দেখে আর বোঝা যাবে না যে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে বা ওই পাশ থেকে এই পাশে আসছে, দেখে বোঝার ব্যাপার নাই, কারণ ওইটা সমান হয়ে থাকবে, সাম্য অবস্থাটা বজায় রাখবে। তবে কিন্তু প্রকৃতপক্ষে কি হয় জানো, প্রকৃতপক্ষে অবশ্যই এই পাশ থেকে ওই পাশে কিছুটা পরে অনুপরমাণু যাওয়া আসা করে, আবার ওই সম পরিমাণে এই পাশ থেকে এ পাশে আসে, এই কারণে বোঝা যায় না, দেখে মনে হয় স্থির থাকে। ঠিক আছে, তো ওই ডিপলি ব্যাপার আলোচনা করার দরকার নাই। মূল ব্যাপারটা হচ্ছে তুমি সাম্য অবস্থাটা বুঝলা কিনা, সাম্য অবস্থার পরিবর্তন কতটুকু হয়, কিভাবে হয়, আর আমি এই পাশে কতটুকু পরিবর্তন করলাম, ওই অতটুকু পরিবর্তনটুকুকে শুধু সমান করার জন্য, নিউট্রাল করার জন্য, মানে এই পাশেও সমান করার জন্য সাম্য অবস্থা ততটুকুই কম বেশি হবে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? ওকে, তাহলে আশা করছি বোঝাতে পেরেছি। এরপরও কোনো প্রবলেম থাকলে এই ভিডিও নিচে একটু লেখো, কারণ লা শাতেলিয়ার নীতি এটা একটু খুব ইম্পর্টেন্ট টপিক, আর এখান থেকে প্রশ্ন প্রতি বছরই হয় বা তোমাদের ক্ষেত্রে হবে, তাই তো? তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর বুঝতে না পারলে ভিডিও নিচে লেখো, তোমাদের কী ধরনের প্রবলেম আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ওকে, আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে আমাদের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে, নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।